ঈদের সকাল মানেই আনন্দ আর মিষ্টি মুখের আয়োজন। পায়েস, সেমাই আর লাচ্ছি ছাড়া বাঙালির ঈদ যেন অপূর্ণ থেকে যায়। আর সেই ঐতিহ্য ঘিরে ঈদ সামনে আসলেই রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে মিষ্টি জাতীয় খাবারের চাহিদা। ঈদের প্রস্তুতি শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকেই। পরিবারের সবার জন্য পছন্দের মিষ্টি খাবার নিশ্চিত করতে তালিকা মিলিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা। অলরেডি একদিন শপিং করছি গতকালকে। আর আমাদের লাচ্চা সেমাইটা এবং হচ্ছে পায়েস, এই দুইটা জিনিস কালকে নেওয়ার পরে আজকে আমরা মনে হচ্ছে যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ঈদটা করব, যে কারণে আমরা আবার ওইটার জন্যই মার্কেটিং করতে আসছি। আজকে ওই পায়েসের জন্য এবং সেমাইয়ের জন্য বাড়তি কেনাকাটা। আমার ডায়াবেটিস থাকার পর আমার মিষ্টি খাইতেই হবে, সেটা সরাসরি মিষ্টি হোক, সেটা আবার সেমাই পায়েস হোক। তো এটা তো অবশ্যই আমাদের ঈদ মানে আনন্দ, ঈদ মানে মিষ্টি। ঈদের আনন্দে মিষ্টির আকর্ষণ এড়িয়ে চলা অনেকের পক্ষেই কঠিন। বিশেষ করে ঐতিহ্যের টানে অনেকেই মিষ্টি মুখ করতে চান যে কোনোভাবেই। এটা বলা মুশকিল কবে থেকে এভাবে আসলো ইতিহাস, সেমাই, পায়েস, এটা বলা মুশকিল। তবে চিনি ভালো না, স্বাস্থ্যের পক্ষে ভালো না, তো তারপরে এটা মিষ্টি বাংলাদেশের সংস্কৃতির অঙ্গ। কোথাও বেড়াতে গেলে মেহমান আপ্যায়ন আদর সকল ক্ষেত্রে মিষ্টি খুব ইম্পর্টেন্ট। অন্য সব কিছু নিয়ে গেলেও মিষ্টি না আনলে হবে না, তার জন্য এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। শুধু খাওয়া নয়, ঈদের দিনের বিশেষ এই খাবারগুলো রান্নার মধ্যেও থাকে অন্যরকম আনন্দ আর পারিবারিক বন্ধন। অনেকেই আগের দিন থেকেই শুরু করেন প্রস্তুতি। আসলে ঈদের দিনের আমেজটাই অন্যরকম। তখন দেখা গেছে রান্না করতেও ভাল লাগে, সেমাই, মিষ্টি, পায়েস যেটাই বলেন, তখন এটা একটা আলাদা একটা অনুভূতি। এটা আমাদের ট্রেডিশনাল ব্যাপার। সো এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা সব প্রত্যেকটা ঘরে ঘরে একটা উৎসবের আমেজ থাকে। সবাই ওই হিসাবেই আর কি খুব হাসি খুশি মনে, খুব যার যতই কিছু সমস্যা থাকে, ঈদের দিনটা সবাই ফ্রেশ। বিক্রেতারা বলছেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদকে ঘিরে সেমাই, চিনি, দুধের বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। পুরনো এই চাহিদা প্রজন্ম থেকে প্রজন্ম একইভাবে চলে আসছে। বিশেষ করে খোলা লাচ্ছি, সেমাই চাহিদা সবচেয়ে বেশি। বাজারের সরবরাহ চাহিদার উপর নির্ভর করে দামের কিছুটা ওঠানামা। এটা তো একবারে আমরা এই বাপদাদার আমল থেকেই দেখি, সেমাই চিনির একটা চাহিদা থাকে ঈদের দিন। এটা বাজারে সরবরাহ আমদানি আছে, এটা কাস্টমারে কেনাকাটা করে। এটা প্রত্যেক বছরই দেখতেছি আমরা, আজ থেকে 40 বছর আগে থেকে দেখতেছি। ঈদের সময় সেমাইয়ের একটা আনন্দ উৎসব বা একটা বেচা কিনা বা সবাই কেনাকাটা করা, এগুলা দীর্ঘদিন থেকেই চলতেছে। এখন ওই নিয়মই এখনো আছে আর কি। ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে ঈদের এই মিষ্টি আয়োজন যেন বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তাই শেষ মুহূর্ত থেমে নেই কেনাকাটা। সবাই প্রস্তুত প্রিয়জনের সঙ্গে মিষ্টি মুখে ঈদ উদযাপনের জন্য। এহসানুল হক, বার্তা 24।